আমার বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তাদেরকে বলি, জানো তো আমাদের জীবনটা নদীর মতো, কখনো থামে না, বয়ে যায়। কারণ হচ্ছে নদী যেমন কখনো থামে না, বয়ে যায়, তেমনি জীবনটাও বয়ে যায়। তাই কখনো জীবনটাকে থামতে দিও না, বা থামলে চলবে না। জীবনে দুঃখ কষ্ট সমস্তটাই আসবে, আবার কখনো সমস্যায় পড়ব, সেটাকে ওভারকাম করে এগিয়ে যাওয়া হলো আমাদের জীবন। যেমন নদী বয়ে যায়, নদীর মধ্যে তো অনেক কিছু, কিন্তু নদী নিজের মতো বয়েই যায়। জীবনটাও তেমনি নদীর মতো বয়ে যায়, যত নদীর মতো বয়ে যাবে ততই ভালো। কারণ থেমে গেলে তো থেমেই যাবে, আমি হেরে গেলাম, কেন আমি হারবো? ভগবানের আশীর্বাদ আমরা জীবন পেয়েছি, সেখানে হারলে তো চলবে না। জীবনটাকে এইভাবেই অতিবাহিত করতে হবে, তাই কি না বলো বন্ধুরা? আমার কথায় যদি তোমরা সহমত পোষণ করো, তাহলে তোমরা আমাকে জানিও কমেন্ট করে, যে না, কথাটা ঠিক কি ভুল, আমাদের জীবনটা নদীর মতো কি না। আমাদের থামলে চলবে কি বলো? থামলে তো থেমেই যাওয়া, কেনই বা থামবো? ভগবান দিয়েছে, বলেছে টাস্কগুলো দিয়েছে, সেগুলো বলেছে করতে। কারণ টাস্কগুলো যদি নাই করতে পারি তাহলে বৃথা জীবন। আর জীবনের সবসময় সাধন ভজন করতে হবে, কারণ ঠাকুরের নাম ছাড়া আমাদের কোনো গতি নেই। ঠাকুরের নাম ছাড়া আমরা একটুও চলতে পারবো না। যেমন গাছের পাতা, যেমন হচ্ছে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাটাও নড়ে না, সেই রকম আমাদের সাধন ভজন না করলে আমরা কখনোই আগাতে পারবো না। এটা কে মানে কি না মানে আমি জানি না, ব্যক্তিগতভাবে আমি তো মানি। আমি জানি আমার জীবনটা তার উপরেই রয়েছে। সে যদি আমাকে নাড়ায় তাহলে আমি নড়তে পারবো, আর সে যদি না নাড়ায় তবে আমি নড়তে পারবো না। আমি জানি না আবেগে কত কি বললাম, কি বললাম না। যদি ধরো তোমাদের খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও। তাহলে এখন রাখলাম বন্ধুরা, আবার পরে কথা বলবো। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। রাধে রাধে।